নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। দেখুন, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে মাছ ধরার ভিডিও, যেটি হলো বোতল দিয়ে মাছ ধরা বা বোটল ট্র্যাপ ফিশিং যাকে বলা হয়ে থাকে। তো দেখুন আজকে কিভাবে আমরা বোতল দিয়ে মাছ ধরি। এই ছোট পুচকে বাচ্চা দুটো আমাদের সঙ্গে আছে আজকে। বোতল দিয়ে মাছ ধরা এরা খুব পারদর্শী। তো দেখুন কিভাবে বোতল দিয়ে মাছ ধরা হচ্ছে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এইভাবে যদি আপনারা বোতল দিয়ে মাছ ধরতে চান, এটা দেখে নিন ভালোভাবে আর ঘরে বানিয়ে ফেলুন। খুব সহজেই আপনারা মাছ ধরতে পারবেন আর সাকসেস অবশ্যই হবেন। আর মাছ পড়বেই পড়বে। যে সমস্ত জায়গায় ছোট মাছ থাকে, পুঁটি মাছ, চুনো মাছ, পার্শে মাছ, তো সেই সমস্ত জায়গাতে এই বোতল ফেলে দেবেন, খাবার দিয়ে অবশ্যই মাছ পড়বে। দেখুন, বোতলের ছিপিটাকে ভালো করে এঁটে রাখবেন আর তলায় একটা ছোট ফুটো করে নেবেন আগার দিকে, আর সেখানে অন্য একটি বোতল থেকে মুখ কেটে নিয়ে লাগিয়ে দেবেন আর আঠা দিয়ে একটু জুড়ে দেবেন যাতে না ওই মুখটা খুলে যায়। ব্যাস, আপনাদের কাজ শেষ। এবারে ওই বোতলের মুখ থেকে কিছু আটা দিয়ে দিন, যেটা মাছ খেতে আসবে এবং ওর মধ্যে ঢুকে যাবে আর বেরোতে পারবে না। ব্যাস, দেখুন এইরকমভাবে আটা দেওয়ার পরে বোতলটাকে ঝাঁকিয়ে ভালো করে আটাটাকে একটু গুলে দেবেন, যাতে আটাটা সহজে ডেলা পাকিয়ে না যায় বা বেরিয়ে না যায়। দেখুন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আটাটাকে গুলে নেবেন। এইবারে বোতলটাকে নিয়ে জাস্ট জলের মাঝখানে ছুঁড়ে ফেলে দিন। ব্যাস, আর কিছুই নয়। 1 ঘন্টা পরে আসবেন, এসে দেখবেন বোতলের মধ্যে মাছ ঢুকে গেছে। আপনারা তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে চুবড়ি নিয়ে গিয়ে ছেঁকে নেবেন। আর কোনো ব্যাপারই নয়। দেখুন এইভাবে মাছ ধরার পদ্ধতিটি খুব সহজ এবং খুব ইউনিক পদ্ধতি। ঘরের চারপাশে আনাচে কানাচে বোতল পড়ে আছে, 1 টাকাও খরচা করতে হবে না। জাস্ট বোতল গুঁড়িয়ে আনুন আর এইরকমভাবে বোতল ট্র্যাপিং বানিয়ে নিন। দেখুন এবারে মাছ তোলা হবে। আমরা আজকে টোটাল 5টা বোতল ফেলেছিলাম। 5টা বোতলে কতগুলো মাছ পড়বে আপনারা দেখুন। এটা তাও আজকে কম মাছ পড়েছে। ঠিক ঠিক দিনে বা ঠিক সময় যখন মাছের ঝাঁক লাগে, তখন এত পরিমাণে মাছ পড়ে আপনারা ভাবতে পারবেন না। একটা বোতলে প্রায় 400-500 মাছ পড়ে যাবে। তো আজকে অতটা মাছ পড়েনি। আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই বোতল দিয়ে মাছ ধরার ভিডিওটা করে দেখানো। তো সেই জন্যই আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যে পরিমাণে মাছ পড়েছে আশা করি অনেক ভালো পড়েছে। তো আরও বেশি পড়ে, আজকে পড়েনি কিন্তু অনেক পরিমাণে মাছ পড়েছে। লাস্ট পর্যন্ত কতগুলো মাছ পড়বে আপনারা নিজেরাই দেখুন। 5টা বোতলে 1 কিলোর ওপরে মাছ পড়েছে। আপনারা দেখুন, দেখুন কত পরিমাণ দ্বিতীয় বোতলে মাছ ঢালা হচ্ছে। চুবড়িতে কত পরিমাণ মাছ জমা হয়ে গেছে। আরও 3টে বোতল বাকি আছে। সব কটা বোতলের যখন মাছ ঢালা হবে, অনেকগুলো মাছ একসঙ্গে পড়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেছেন এখানে কতগুলো মাছ পড়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা যদি এই রকম ভিডিও দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রকমভাবে ভিডিওটি দেখে অবশ্যই এই রকম বোতল কল বানিয়ে নিন। বাড়ির আশেপাশে পুকুরে, আপনাদের নিজেদের জায়গায়, খালে, বিলে, যে সমস্ত জায়গাতে ছোট ছোট মাছ থাকে, এই রকম পার্শে, চুনো, পুঁটি, সেই সমস্ত জায়গায় এই বোতল ফেলে দিন। অনেক ভালো পরিমাণে মাছ ধরতে পারবেন। কোনো টাকা খরচা না করে, কোনো কিছু না কিনে, কোনো জাল বা কোনো রকম মাছ ধরার ফাঁদ না কিনে আপনারা এইরকমভাবে বাড়িতেই বোতল ট্র্যাপ বানিয়ে ফেলুন আর অনেক পরিমাণে মাছ ধরুন। দেখুন এই বোতলটাতে একটু কম মাছ পড়েছে বেশি। তো আর একটা বোতল তোলা হচ্ছে, ওইটার থেকে এই বোতলে বেশি মাছ পড়বে। আর আমরা লক্ষ্য করে দেখেছি, সাদা বোতলের তুলনায় একটু রঙিন বোতল যেগুলো, মানে সবুজ বোতলটা, এতে একটু বেশি পরিমাণে মাছ পড়ে। তো সাদা বোতলে যে মাছ পড়েছিল তার থেকে এই বোতলে অনেক বেশি মাছ পড়েছে, আপনারা নিজেরাই দেখুন। তো এটা আমাদের 4 নম্বর বোতল তোলা হচ্ছে। এরপরে আরও একটা বোতল আছে। টোটাল 5টা বোতলে অনেক পরিমাণেই মাছ পড়েছে। আপনারা যদি এই রকমভাবে মাছ ধরতে চান, অবশ্যই বোতল কল বানিয়ে ফেলুন বাড়িতে। আর কত সহজ সহজ পদ্ধতিতে কতগুলো মাছ পড়ে গেল দেখুন। জাস্ট আটা দিয়ে জলের মধ্যে গুলিয়ে নিয়ে বোতলটাকে জলের মাঝখানে ছুঁড়ে ফেলে দিন। 1 ঘন্টা পরে এসে বোতল তুলে নিন আর মাছ ভর্তি ডিম হয়ে হয়েছে যাবে। মাছগুলোর পেটে। যেমন পরিমাণ মাছ থাকবে তেমন পরিমাণেই মাছ পড়বে। মাছগুলোর পেটে ডিম দেখুন হয়েছে। একদম জ্যান্ত ছাঁকা, ভালো মাঝারি সাইজের পার্শে মাছ। দারুণ, দেখেছেন ছাড়, কত মাছ ঘাঁটিস সুন্দর নি, হাতে চকচকে গন্ধ হবে, রুপোলি ছাড়। মাছ। দারুণ স্বাদের মাছ। আরে এই ছাড়, গন্ধ রকমভাবে হবে। মাছ ধরলে আপনারা একদম টাটকা মাছ পাবেন। আর একটু বেশি দেরি করবেন না, কারণ দেরি করলে ওই বোতলের মধ্যে মাছগুলো অক্সিজেনের অভাবে মারা পড়ে যায়। তো সঠিক সময়ের মধ্যে 1 ঘন্টার পরেই গিয়ে আপনারা বোতলটা তুলে নেবেন আর সমস্ত জ্যান্ত মাছগুলো আপনারা পেয়ে যাবেন।
দেখুন আজকে এই লাস্ট বোতল তোলা হচ্ছে। এই বোতলটা তুললেই আমাদের বোতল আজকের তোলা শেষ, আর নেই। তারপরে যদি আবার মন চায় আবার বোতলগুলো ফেলে দিতে পারি খালে। তবে এই 5টা বোতলে কতগুলো মাছ পড়েছে আপনারা দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকমভাবে মাছ ধরতে চাইলে এই বোতল কল বানিয়ে ফেলুন। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক দেবেন। আর এই রকম মাছ ধরার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত পরিমাণে মাছ পড়েছে। আগের মাছগুলো আর এই মাছগুলো একসঙ্গে যদি কালেক্ট করা হয় তাহলে বেশ ভালো পরিমাণে মাছ হয়ে যাবে। অনেকগুলোই মাছ পড়েছে। দেখুন আমরা বোতল আজকে তুলে নিয়েছি। গুড্ডুর হাতে 2টো বোতল রয়েছে, আর বাকি বোতলগুলো আমরা গুড়িয়ে তুলে নিয়ে আসছি। আজকে আর বোতল ফেলবো না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কত পরিমাণে মাছ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি হয়ে এসছে। এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।